সবজি খিচুড়ি খেতে কারি না ভালো লাগে। যদি পারফেক্টভাবে 10 মিনিটে আমরা এইরকম সবজি খিচুড়ি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বেশ মজারই হয়। আর শীতের দিনে ধোয়া ওঠা এরকম গরম গরম সবজি খিচুড়ি কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে। সেই জন্য আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ এই সবজি খিচুড়ি রান্না করে দেখাবো প্রেসার কুকারে। আর মাত্র 10 মিনিটে কিভাবে এই সবজি খিচুড়িটা রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নতুন আলু, মিষ্টি কুমড়া, ফুলকপি, বটবডি, সিম। আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 1 বাটি পরিমাণে চাল, ভাতের চাল। আমি দিয়ে দিব এখানে বেশ কিছুটা পরিমাণে কালার ডাল, আর দিয়ে দিব আমি মুগ ডাল। কালার আর মুগ ডাল কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে কাঠখোলায় ভেজে নিব। এই ডালগুলো কিন্তু অবশ্যই কাঠখোলায় সুন্দর করে লো আঁচে ভেজে নিতে হবে। আমি কিন্তু ডালগুলোকে বেশ ভালো করে ভেজে চুলায় থেকে নামিয়ে নিয়েছি। চলে যাব প্রস্তুত প্রণালীতে। কড়াইতে দিয়েছি অল্প কিছু পরিমাণে সরিষার তেল আর কেটে রাখা আলু, ফুলকপি। আমি এগুলোকে কিন্তু বেশ ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিব বটবটি আর সিম। এই সবজিগুলোকেও কিন্তু আমি এখন মিডিয়াম টু লো আছে। আমি মিষ্টি কুমড়াগুলোকেও কিন্তু দিয়ে দিব। এখন সমস্ত সবজিগুলোকে আমি খুব সুন্দর করে মিডিয়াম টু লো আছে ভেজে নিব। দেখতেই পারছেন আমার ফুলকপিগুলো কিন্তু কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব 4 গ্লাস জল। 4 গ্লাস জল মানে এখানে আমি 1 লিটার পরিমাণে জল দিয়েছি 1 বাটি চালের জন্য। এখন আমি দিয়ে দিব 2টা এলাচ, 1 টুকরো দারচিনি, 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে চিনি। আমি এখন দিয়ে দিব একে একে সমস্ত মশলা। এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে হলুদ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। চাল ডাল কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি চালগুলো। ভেজে নামিয়ে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে মোট 2 চামচ লবণ ব্যবহার করেছি। সবজিতে 1 চামচ আর চালের ভিতরে দেওয়া হয়েছে 1 চামচ। আমার কিন্তু এই 2 চামচ লবণেই কিন্তু একদম পারফেক্টভাবে 1 বাটি চালের জন্য রান্না হয়ে গেছে। আর কিন্তু বাড়তি লবণ দিতে হবে না। আমি কিন্তু এইভাবে একটু নেড়ে দিব। প্রেসার কুকারে আমি কিন্তু 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটি খুলে এখন আমি আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। দেখতেই পারছেন আমার কিন্তু চাল ডাল সবজি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ সুন্দর। আর এত সুন্দর যে সেন্ট বেরোচ্ছে সারা ঘর কিন্তু মো মো করছে খিচুড়ির সেন্টে। এই সবজি খিচুড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না। রাত্রে কিংবা সকালে আমরা কিন্তু এরকম ঝটপট তৈরি করে নিতে পারি সবজি খিচুড়ি। চুলায় আমি আবারও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, 4টা তেজপাতা, আর দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা।
এখন এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আর অল্প একটু পরিমাণে জয়ত্রী। আমি কিন্তু এইভাবে তেলটাকে একটু নেড়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন, এলাচ, দারচিনি। আমি এইভাবে নেড়ে চেড়ে ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেব, কারণ ফোড়নটা যদি সুন্দর করে রেডি হয় তাহলে কিন্তু খিচুড়িটার আসল টেস্ট আসে। আমার ফোড়নটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর সারা ঘর কিন্তু মোমো করছে বাসনায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা কুচি। আমি কিন্তু আদাটাকে খুব সুন্দর করে গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে থেতো করে নিতে পারেন। আমি আদাটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমি ভেজে নেব। আদাটা যখন একটু বাদামি কালার হবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি খিচুড়িগুলো। এইভাবে একবার হলো আপনারা সবজি দিয়ে প্রেসার কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, এক পাকে খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার মুখের কথা না বন্ধুরা, আপনারা অবশ্যই রান্না করে খেলে বুঝতে পারবেন এই খিচুড়িটা কতটাই পরিমাণে মজার হয়। ভাত কিন্তু এক মুঠ কম হলেও চলে, কিন্তু খিচুড়ি রান্না করলে একটু বেশি রান্না করতে হয়, কারণ সকলেই কিন্তু অনেক মজা করে খায়, এতটাই মজার হয়। আমার কিন্তু শীতকালীন সবজি দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল প্রেসার কুকারে মজাদার সবজি খিচুড়ি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু এখন সমস্ত আবার মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নামিয়ে নিব। আর এরকম একটু পাতলা করেই, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার, মুখে লেগে থাকার মতো একটি অসাধারণ মজার সবজি খিচুড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার এই খিচুড়ি রান্না যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার 1 বাটি চাল দিয়ে সবজি খিচুড়ি।